ভালোভাবে লক্ষ্য করো যুবতী ও পর্দানিশী আম্মা জান, এ পর্দানিশী মা, আপনার চুলের গোনা, যুবকের চুলের গোনা। হে নওজোয়ান, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ বনি আদমের জন্য সৌন্দর্য মণ্ডিত করার জন্য, লজ্জা স্থান ঢাকার জন্য আমি আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দিলাম। ওই পোশাকের ভিতরে আমি আল্লাহর কাছে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। চিল্লা কোন সুবহানাল্লাহ। কিসের পোশাক? তাকওয়ার, আল্লাহর ভয়ের পোশাক। জেবিডি চুলটাও বান্দা তোমার আমার জন্য পোশাক। এই তোমার কি বলে মুখটা যেটা দিয়ে ডাকি, এটা তোমার আমার জন্য পোশাক। বডিতে এমনি ভাবে জামা কাপড় দেই, এটা তোমার আমার জন্য পোশাক। এ নওজোয়ান, চুলের দ্বারা গুনাহ করো ভাইজান, একটু ফেরো, একটু ফেরো। তোমার মতন কত যুবক দুনিয়া থেকে বিদায় নেয়, আছে না নাই? চুল রাখো, এদিক কাটো, এদিক কাটো, এদিক কাটো না। আরে আল্লাহর বান্দারা, যখন তোমার আমার কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, আমার মালিক ফেরেশতাদের মাধ্যমে ওই চুলগুলা খপ করে আন্না ধরবে, আন্না দইরা জাহান্নামের ভিতরে ফেলা দেবেন। চিল্লা কোন নাউযুবিল্লাহ। বক কাটিং দেশ, কার চুল দিয়া বক কাটিং দেশ? চুলের মালিক তো তুই না। কত নারীর মাথায় কত চুল দেখা যায়, কত নারীর মাথায় চুল কম দেখা যায়। একটু আওয়াজ দিয়া বলেন, এটা দেওয়ার মালিক কেনা? আরো জোরে বলেন, কে দেওয়ার মালিক? আল্লাহ। নবী আমার জানা দেয়, হযরতে আলী, হযরতে ফাতেমা, আলিয়া ফাতেমা আব্বার দরবারে হাজির হয়ে গেলেন। বাবা কিডা? ওই মদিনার মালিক। এই দুনিয়ার ভিতরে উম্মতে মুহাম্মাদির কান্ডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার দরবারে আগমন করলেন। এবার আগায় দেখে নবী আমার কান্না করতেছে, চোখ থেকে পানি দরদার, চোখ থেকে পানি পড়তেছে। হযরতে ফাতেমা, হযরতে আলী ডাক দেয়, আব্বা জান, আপনি কেন কান্না করেন? নবী আমার ডেকে বলে, ও ফাতেমা, আমি নবী মিরাজের রাতে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জাহান্নাম পরিদর্শন করাইলেন। এই জাহান্নাম যখন পরিদর্শন করাইলেন, তখন আমি তাকায় দেখলাম এক শ্রেণী নারী, ওই নারীগুলোকে আল্লাহ চুলের না ভাবে বান্দা জাহান্নামের ভিতরে ঝুলায় রাখছেন। একটু চিল্লা বলবেন না নাউযুবিল্লাহ। আরে নওজোয়ান, ভালোভাবে লক্ষ্য করো, ও যুবতী, চুলের গোনার থেকে বাঁচার চেষ্টা করো ভাইজানেরা। এবং এ বর্দানিশী আম্মা জান, এই ভালোভাবে লক্ষ্য করেন, চুল দিয়া আল্লাহ জাহান্নামের ভিতরে লটকায় রাখছে। হযরতে ফাতেমা ডাকতে, আম্মা, কি কারণে নারীদেরকে এমন ঝুলায় রাখলেন? নবী আমার ডেকে বলে, ও মা, এই চুলগুলা এই দুনিয়ার জমিনে হাওয়ায় উড়াইয়া উড়াইয়া শ্যাম্পু দিয়ে জ্বলতেন। এই চুলগুলা দেওর দেখতো, স্বাস্থ্য ভাই দেখতো, মামতো ভাই দেখতো, রাস্তার বেড়ারা দেখতো। এই চুলগুলা দুনিয়ার পর পুরুষদেরকে দেখানোর কারণে আমার দয়ার মালিক এমন সাজা দিতেছে। একটু চিল্লায়া বলবেন না নাউযুবিল্লাহ। নওজোয়ান রে, চুলগুলা আল্লাহ যেভাবে বলছে এমনা না কাটলে আল্লাহ দইরা জাহান্নামে ফেলা দেবে। এ নারী, চুলগুলা যদি দুনিয়ার বান্দাকে দেখায় দাও, আল্লাহ এই চুল দিয়া জাহান্নামের ভিতরে ঝুলায় রাখবেন। আল্লাহ তুমি হেফাজত করো। চিল্লায় বলেন না আমিন।
এবার আসো ওরে আল্লাহর বান্দারা, একটু ভালোভাবে লক্ষ্য করে শোনো। এ বান্দা, এবার চোখ দিয়া গুনাহ করি কি করি না? চিল্লায়া বলেন। কি ভাইজান, গুনাহ করি না? চোখ দা কথা বলেন, চোখ দা গুনাহ করি না? কে আছে মার ভূত বলেন আমি করি না? আমার তো হয়ে যায়। এরে ভাই, চোখের গুনাহ করিও না। আমার আল্লাহ বলেন, এ বান্দা, তোর সম্মুখে যখন নারী আসবে আমার দিক তাকান। কথা কয়টা মুখস্থ করে নেন রে বাবা। আল্লাহ বলেন, হে পুরুষ রাসূল, আপনি পুরুষদেরকে জানা দেন যে পুরুষের সম্মুখে কি আসবে। সবাই বলেন আরো জোরে। আল্লাহ বলেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হাবিব, আপনি পুরুষদেরকে জানা দেন, মুমিন যারা তাদেরকে জানা দেন, তাদের সম্মুখে যখন নারী চলে আসবে তারা যেন তাদের চক্ষুকে অবনত করে দেয়। একটু আওয়াজ দিয়া বলবেন, নারী যাইতেছে, আপনার চোখ দুইটা মাটিতে নামায়া দিলেন, নারী দেখা যাবে না মাটি দেখা যাবে? জোরে বলেন। মাটি দেখা যাবে না নারী? কি আল্লাহ বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হাবিব, তাদের চক্ষুকে নিচে নামায়া রাখার জন্য বলেন। এ বান্দা, আপনি যদি সামনে নারী চলে আসে, চোখ যদি পইরা যায়, আমার নবী বলে চোখ যদি পইরা যায় তোর গুনাহ হবে না, পরে আর দ্বিতীয়বার তাকাইতে পারবা না। চোখ পইরা গেছে, একবার মরণের তাকান তাকায় রাখবা, ব্যাপারটা এমন না। চোখ পইরা গেছে, এবার আল্লাহর ভয় চোখটা তুমি নামায় দিবা। এরে বান্দা, এ হলো পুরুষের জন্য আল্লাহর আদেশ। এবার বলেন, যদি বান্দা নারী থেকে চোখ সরায়া দেয়, চোখের গুনাহ হবে না? বুঝেন নাই? হবে না? হবে না। এবার যে বেটারা বেডি করে ভাড়া কইরা, নর্তকীদেরকে ভাড়া কইরা আডা মাহা ময়দা মাখা, এইগুলা ভাড়া কইরা যে বুইড়ারা আর যে যুবকেরা আইনা শরিয়াতের মারফতের নামে অযথা অকথ্য নির্লজ্জ গান শোনে, এদের কি সওয়াব হবে না? কথা বলেন, কি হবে? কিসের গুনাহ? কিসের গুনাহ? চোখের গুনাহ, জিনার গুনাহ। কিসের গুনাহ? সবাই বলেন। লাইনানি জিনাহুমা ওয়ান নাজরু ওয়াল উযুনানি জিনাহুমা। কান দিয়া শুনবে তো কানের জিনা, চোখ দিয়ে দেখবে তো কিসের জিনা? জোরে বলেন। বান্দা, চোখ দিয়ে গুনাহ করিও না, অন্য বেডির দিক তাকায়ও না, সাবধান। ওরে আম্মা জানেরা, তোমাদের বেলায় বলবো, আল্লাহ সূরা নূরের ভিতরে বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। ভালোভাবে লক্ষ্য করেন আম্মা জানেরা, শুনেন। আল্লাহ বলে, হাবিব, আপনি মুমিনা নারীদেরকে জানায় দেন, তাদের সম্মুখে যখন পুরুষেরা আসবে তারা যেন তাদের চক্ষুকে অবনত করে দেয়। চিল্লাবেন সুবহানাল্লাহ। গুনাহ করলে শয়তান খুশি হয়, নেকির কাজ করলে কেডা খুশি হয়? চিল্লায়া বলেন, আর জোরে বলেন। এই দুনিয়ার জমিনে একটা সন্তান না হইলে ওই মা বুঝে দিলের ভিতরে কত ব্যথা। কারণটা কি? কারণটা হলো সবার সন্তান মা মা বলে ডাক দেয়, আমার একটা সন্তান নাই। আমার একটা সন্তান থাকলে আমার সন্তানটাও আমাকে মা মা বলে ডাক দিত। কথা গান ঠিক কিনা? এর বান্দারা, এই দীর্ঘদিন পর আল্লাহ 10 বছর 12 বছর 15 বছর পরে আমার আল্লাহ যখন একটা সন্তান আম্মাজানকে দান করেন, এই হঠাৎ করে ম্যাডাম ডাক্তার গাইনি জানায় দিল,
এ মহিলা, সন্তান যদি বের করতে হয় তোমার জায়গা থেকে বের হবে না, পেট কাইটা বের করা লাগবে। মা সন্তানের মুখটা দেখার জন্য ডেকে বলেন, ওরে ডাক্তার, আমার জন্য টেনশন করবেন না, আমার সন্তানটা বেঁচে থাকবে, ভালো অঙ্গ নিয়ে বের হবে, এইটাই আমি মা চাই। আমার পেট যদি কাটতে হয় আমার পেটটা কাইটা আমার সন্তানটা বার করেন, তারপরেও আমি আমার সন্তানের মুখের জবান থেকে একবার শুনতে চাই মা। চিল্লা এখন ঠিক কিনা? ও বাপজান, ও যুবক ভাই, আল্লাহ বান্দারা, এত সুন্দর আসমান আল্লাহ বানাইলেন, এত সুন্দর জমিন আল্লাহ বানাইলেন, এত সুন্দর আল্লাহ আমাদেরকে বানাইলেন। ও বান্দা, এত সুন্দর বানাইয়া আল্লাহর লাভ কি? কই জান্নাতে গেলে আল্লাহর কোনো লস নাই, জাহান্নামে যদি বান্দা যায় আল্লাহর কোনো লাভ নাই। তবে হ্যাঁ, আল্লাহর লাভটা কি? আল্লাহর লাভটা হলো ওই আল্লাহ যাকে দেখা যায় না, যাকে ছোঁয়া যায় না, যার আওয়াজ কর্ণ কুহুরের ভিতরে ঢুকে না, ওই আল্লাহকে না দেখা ইয়াকিনান বিশ্বাসান এই দুনিয়ার জমিনে আল্লাহকে যদি একবার ডাক দেওয়া যায়, আল্লাহর কুদরতি অন্তরটা ভিজে যায়, ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তুমি কি চাও? আল্লাহ যদি ডাক দিয়া বলে, বান্দা তুমি কি চাও? এবার বান্দা যদি চাই, ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আর কি চাও? ও আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আর কি চাও? ও আল্লাহ তুমি আমায় একটা জান্নাত দিয়ে দাও, আর কি চাও? ও মাওলা আর কিছু চাই না রে। আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাম হ্যাঁ আমি আল্লাহ, আমার দর্শনটা তোদের জন্য দরকার। বান্দা যখন কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাবে, জান্নাতের নাজ নেয়ামত গুলা দেখা বান্দা ও বান্দিরা আনন্দ আত্মহারা হয়ে যাবে। এরপরে আবার ঘোষণা আসবে, তোমাদের জন্য আরো আনন্দের ব্যাপার আছে। জান্নাতীরা ডাক দিয়া বলবে, আরো কি আনন্দের ব্যাপার? জান্নাতের ভিতরে ঘোষণা হয়ে যাবে, তোমাদের যে মালিক, যারে না দেখা দুনিয়ার জমিনে আমল করেছ, কোরআন তেলাওয়াত করেছ, পর্দা করেছ, নামাজ আদায় করেছ, হজ বাইতুল্লাহ করেছ, যাকাত দিয়েছ, ও গোলাম বান্দা বান্দির দল, যে মওলার না দেখা এত কষ্ট স্বীকার করেছ, ওই দয়ার মালিক তোমাদের সামনে আজকে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে খান। বোঝা গেল আল্লাহর বান্দারা এই দুনিয়ার জমিনে, এ বাবা আল্লাহ আপনার আমার থেকে কিচ্ছু চান না। আল্লাহ চান একবার আমার বান্দা একটু আমারে আল্লাহ বলে ডাক দিও। এই মা অথবা বাবা, মা মানুষের বাড়ি কাজ কইরা কইরা সারাদিন এত কষ্ট করে, সন্তানগুলা কি বলে গার্মেন্টসে চাকরি কইরা কইরা এত কষ্ট করে, করার পর এবার বাড়ি আসলো, বাড়ি আসার পর মা, এই মাকে যখন ছেলে অথবা মেয়ে মা বলে ডাক দেয়, সব দুঃখ বেদনা দূরীভূত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সারাদিন রোদের ভিতরে বাবা এত কষ্ট করেন, এত কষ্ট কইরা মাথার গাম পায় একবার পরে না, বারবার অগণিত বার পরে, পুরা শরীরটা ভিজে গিয়েছে, শরীরটা সূর্যের দাপনে, সূর্যের তাপে এমনি ভাবে কালা হয়ে গেছে, মুখটা ছোট হয়ে গেছে। এত কষ্টের পর আব্বা যখন বাড়ি আসে, ছোট সন্তান যাইয়া মা বাবা বাবা বলে ডাক দেয়, মেয়েটা যখন যাইয়া গলা ধরায়া ধরে বলে, আব্বা পানি খাইবা তুমি? আব্বা আমি পানি নিয়ে আসছি। ওরে বান্দা, বাবার কোনো কষ্ট থাকে না, আমার আল্লাহ বাবার অন্তরটা একটা ডাকের মাধ্যমে শীতল করে দেয়।
ঠিক বান্দা যদি একবার ডাক দেয় আমার মালিকের অন্তরটা ঠান্ডা হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? আর বান্দা যদি গুনাহ করে, ও ভাই ও বাপজান, একটু ভালোভাবে লক্ষ্য করো আম্মা জান, সব ফুলের এক একটা ঘিরান রে মা। অনেক বক্তা এক এক বক্তার এক এক ধরনের বয়ান, আগে বলেছি এক এক বক্তার এক এক ধরনের ওয়েট আমল, এক এক বক্তার এক এক ধরনের চরিত্র। সাবধান, একটু ভালোভাবে লক্ষ্য করে শুনে নেন ও আম্মা জান, ও যুবক ভাই যুবতী বোন আমার, আরে বাবাজি আল্লাহর বান্দারা, আর দুনিয়ার জমিনে যদি তুমি গুনাহ করো, যদি গুনাহ করো, যদি গুনাহ করো, আমার আল্লাহ ডাক দেয় ইয়া ইবাদি, বান্দা গুনাহ কইরা ফেলাইছো, আয় না রে ও বান্দা, আয় না রে, আয় আমার কাছে আয়। আমারও ডাকি ও বান্দা আয়, ও বান্দা আয়, ও বান্দা আয়, আয় আয় ইয়া ইবাদি, ও বান্দা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা গুনাহ কইরা ফেলাইছো, আয় না, আমি আল্লাহর কাছে আয়, আমি আল্লাহর একটু ডাক। আল্লাহ বলে উদউনি, আমি মাওলাকে একটু ডাক দাও, আস্তাজিব লাকুম, আমি মালিক তোমার ডাকে সাড়া দেব। চিল্লা কান সুবহানাল্লাহ। আর যদি গুনাহ করতে করতে দিলটারে বেঈমানের মতন মুদ্রা বানায় ফেলো, আল্লাহ কুদরতি অন্তরটা বেজার হয়ে যায়, আল্লাহ বালা দেয়, আল্লাহ মুসিবত দেয়, আল্লাহ ধ্বংস নামক লীলা দুনিয়ায় দেয়। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য জানতে চাই ও বাঞ্ছারামপুরের মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, বলো না আল্লাহকে খুশি করবা না রাজি করবা? খুশি রাজি আল্লাহকে রাজি করবা না বেজার করবা? কি খুশি না বেজার? চিল্লায়া বলেন, খুশি না বেজার? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবে গুনাহ করলে না গুনাহ ছাড়লে? সবাই বলেন, গুনাহ করলে না গুনাহ ছাড়লে? হ্যাঁ, গুনাহ ছাড়লে। যারা বিড়ি খায় হেগর প্রতি আল্লাহ খুশি না যারা মুখের ভিতরে জিকির করে তাদের প্রতি খুশি? হ্যাঁ, কত বাপজানরে দেখে আইলাম রাস্তার উপরে বৈশা বৈশা চা খাচ্ছে। কিরে বাবা, কালকে চা পাইবা না? কথা বল না কেন? কালকে চা পাইবা না? কালো চা থাকবে। চিল্লা এখন ঠিক না? কালো চা থাকবে, কিন্তু কাল আর পিরিসপুরিও থাকবে না, এমন ময়দানও জমবে। এই জন্য সময় থাকতে বাবা আল্লাহকে খুশি বানানোর ব্যবস্থা করো। কি ব্যবস্থা? আল্লাহ জানায়া দেয় দুনিয়ার ভিতরে, এ বান্দা আমি যেটা বললাম এইটা যদি মাইনা নাও, এটা যদি আমলে পরিণত করে নাও, ও বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আর যদি দুনিয়ায় আমার কথা না মানো, আমি আল্লাহ বেজার হয়ে যাব। ও নওজোয়ান, প্রেমিকাকে পাগল বানানোর জন্য কত রাত কতটা সময় তুমি অতিক্রম করলা শীতের ভিতরে। শোনো না, তুমি দুনিয়াদারের পাগল হইয়া শীতের ভিতরে খালি গায়ে রাতের বেলায় আমরা ঘুরি অনেক রাস্তার ভিতরে, নওজোয়ানদেরকে কি বলে সেন্ট্রাল গেঞ্জি গায়ে এমনি ভাবে বৈশা বৈশা কথা কয়, কি মজা লাগে। আল্লাহ জানা দেয় এই কার সাথে কথা কও, দুনিয়ার নারীর সাথে কথা কও। এই একটা কথা ও বলবে তুই শুনবি, ওর মুখের জিনা হবে, আর তুই শুনলে তোর কানের জিনা হবে। তুই বলবি ও শুনবে, তোর মুখের জিনা হবে, আর ও যখন শুনবে ওর কানের জিনা হবে। চিল্লা কর নাউজুবিল্লাহ। তবে হ্যাঁ, এর বিপরীত একদল বান্দারা আছে রে, কারা? যারা মালিকের সঙ্গে প্রেম লীলায় ব্যস্ত, যারা মালিকের সঙ্গে প্রেম খেলা খেলে, রাতের বেলা সবাই ঘুমায় থাকে রে। এই বান্দা রাতের বেলা ঘুমায় না,
ঠান্ডা পানিকে সুন্দরভাবে আরাম বানাইয়া মজা বানাইয়া ওযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া এবার ডাক দেয়, ওরে দয়ার মাওলা রে, ওরে মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার পাইবার আশে হাত পাতিলাম তোমার দরবারেতে, তারাইয়া দিও না মাওলা কোলে টেনে নাও, তারাইয়া দিও না মাওলা কোলে টেনে নাও, ওরে দয়ার মাবুদ রে, ওরে দয়ার মাওলা রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। এই জন্য বাবারা আল্লাহকে যদি খোঁজো আল্লাহ সাড়া দিবেন, আর যদি গুনাহ করো আবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ সাড়া দিমুনি। জোরে কান। এবার আপনি আমি একটু তাকায় দেখেন, এই নওজোয়ান আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জমিনে আল্লাহ তোমার আমার মাথা দিলেন, এই মাথার ভিতরে আল্লাহ চুল দিলেন, এবার এই চুল দিয়ে গুনাহ করি, চিল্লা বলেন কি দিয়ে গুনাহ করি? চুল দিয়ে গুনাহ করি রে নওজোয়ান। ভালোভাবে লক্ষ্য করো যুবতী ও পর্দানিশী আম্মা জান, এ পর্দানিশী মা, আপনার চুলের গোনা, যুবকের চুলের গোনা। হ্যাঁ নওজোয়ান আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ বনি আদমের জন্য সৌন্দর্য মণ্ডিত করার জন্য, লজ্জা স্থান ঢাকার জন্য আমি আল্লাহ পোশাকের ব্যবস্থা করে দিলাম। ওই পোশাকের ভিতরে আমি আল্লাহর কাছে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। চিল্লা কোন সুবহানাল্লাহ। কিসের পোশাক? তাকওয়ার, আল্লাহর ভয়ের পোশাক। জাবিডি চুলটাও বান্দা তোমার আমার জন্য পোশাক। এই তোমার কি বলে মুখটা যেটা দিয়ে ডাকি, এটা তোমার আমার জন্য পোশাক। বডিতে এমনি ভাবে জামা কাপড় দেই, এটা তোমার আমার জন্য পোশাক। এ নওজোয়ান চুলের দ্বারা গুনাহ করো ভাইজান, একটু ফেরো, একটু ফেরো। তোমার মতন কত যুবক দুনিয়া থেকে বিদায় নেয়, আছে না নাই? চুল রাখো, এদিক কাটো, এদিক কাটো, এদিক কাটো না। আরে আল্লাহর বান্দারা, যখন তোমার আমার কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, আমার মালিক ফেরেশতাদের মাধ্যমে ওই চুলগুলা খপ করে আন্না ধরবে, আন্না দইরা জাহান্নামের ভিতরে ফেলা দেবেন। চিল্লা কোন নাউযুবিল্লাহ। বক কাটিং দেশ, কার চুল দিয়া বক কাটিং দেশ? চুলের মালিক তো তুই না। কত নারীর মাথায় কত চুল দেখা যায়, কত নারীর মাথায় চুল কম দেখা যায়। একটু আওয়াজ দিয়ে বলেন এটা দেওয়ার মালিক কেনা? আরো জোরে বলেন কে? দেওয়ার মালিক আল্লাহ। নবী আমার জানা দেয় হযরতে আলী, হযরতে ফাতেমা, আলী আর ফাতেমা
আব্বার দরবারে হাজির হয়ে গেলেন। বাবা কিডা? ওই মদিনার মালিক, এই দুনিয়ার ভিতরে উম্মতে মুহাম্মাদির কান্ডার মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার দরবারে আগমন করলেন। এবার আগা দেখে নবী আমার কান্না করতেছে, চোখ থেকে পানি দরদার, চোখ থেকে পানি পড়তেছে। হযরতে ফাতেমা, হযরতে আলী ডাক দেয়, আব্বা জান আপনি কেন কান্না করেন? নবী আমার ডেকে বলে, ও ফাতেমা, আমি নবী মিরাজের রাতে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জাহান্নাম পরিদর্শন করাইলেন। এই জাহান্নাম যখন পরিদর্শন করাইলেন তখন আমি তাকায় দেখলাম এক শ্রেণী নারী, ওই নারীগুলোকে আল্লাহ চুলের না ভাবে বান্দা জাহান্নামের ভিতরে ঝুলায় রাখছেন। একটু চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। আরে নওজোয়ান, ভালোভাবে লক্ষ্য করো, ও যুবতী, চুলের গোনার থেকে বাঁচার চেষ্টা করো ভাইজানেরা। এ বোন, এ বর্দানিশী আম্মা জান, এই ভালোভাবে লক্ষ্য করেন, চুল দিয়া আল্লাহ জাহান্নামের ভিতরে লটকায় রাখছে। হযরতে ফাতেমা ডাকতে, আম্মা কি কারণে নারীদেরকে আপনারা ঝুলায় রাখলেন? নবী আমার ডেকে বলে, ও মা, এই চুলগুলা এই দুনিয়ার জমিনে হাওয়া উড়াইয়া উড়াইয়া শ্যাম্পু দিয়ে জ্বলতেন। এই চুলগুলা দেওর দেখতো, স্বাস্থ্য ভাই দেখতো, মামতো ভাই দেখতো, রাস্তার বেড়ারা দেখতো। এই চুলগুলা দুনিয়ার পর পুরুষদেরকে দেখানোর কারণে আমার দয়ার মালিক এমন সাজা দিতেছে। একটু চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। নওজোয়ান রে, চুলগুলা আল্লাহ যেভাবে বলছে এমনা না কাটলে আল্লাহ দইরা জাহান্নামে ফেলা দেবে। এ নারী, চুলগুলা যদি দুনিয়ার বান্দাকে দেখায়া দাও, আল্লাহ এই চুল দিয়া জাহান্নামের ভিতরে ঝুলায় রাখবেন। আল্লাহ তুমি হেফাজত করো। চিল্লায় বলেন না আমিন। এবার আসো ওরে আল্লাহর বান্দারা, একটু ভালোভাবে লক্ষ্য করে শোনো। এ বান্দা, এবার চোখ দিয়া গুনাহ করি কি করি না? চিল্লা বলেন। কি ভাইজান, গুনাহ করি না? চোখ দা কথা বলেন, চোখ দা গুনাহ করি না? কে আছে মার পুত বলেন আমি করি না? আমার তো হয়ে যায়। এরে ভাই, চোখের গুনাহ করিও না। আমার আল্লাহ বলেন, এ বান্দা, তোর সম্মুখপানে যখন নারী আসবে আমার দিক তাকান। কথা কয়টা মুখস্থ করে নেন রে বাবা। আল্লাহ বলেন, হে পুরুষ রাসূল, আপনি পুরুষদেরকে জানা দেন যে পুরুষের সম্মুখপানে কি আসবে। সবাই বলেন আরো জোরে। আল্লাহ বলেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হাবিব, আপনি পুরুষদেরকে জানা দেন, মুমিন যারা তাদেরকে জানা দেন, তাদের সম্মুখপানে যখন নারী চলে আসবে তারা যেন তাদের চক্ষুকে অবনত করে দেয়। একটু আওয়াজ দিয়া বলবেন, নারী যাইতেছে, আপনার চোখ দুইটা মাটিতে নামায়া দিলেন, নারী দেখা যাবে না মাটি দেখা যাবে? জোরে বলেন। মাটি দেখা যাবে না নারী? কি আল্লাহ বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হাবিব, তাদের চক্ষুকে নিচে নামায় রাখার জন্য বলেন। এ বান্দা, আপনি যদি সামনে নারী চলে আসে, চোখ যদি পইরা যায়, আমার নবী বলে চোখ যদি পইরা যায় তোর গুনাহ হবে না, পরে আর দ্বিতীয়বার তাকাইতে পারবা না। চোখ পইরা গেছেই একবার মরণের তাকান তাকায় রাখবা, ব্যাপারটা এমন না। চোখ পইরা গেছে, এবার আল্লাহর ভয় চোখটা তুমি নামায় দিবা। এরে বান্দা, এ হলো পুরুষের জন্য আল্লাহর আদেশ। এবার বলেন, যদি বান্দা নারী থেকে চোখ সরায়া যায় চোখের গুনাহ হবে নি? বুঝেন নাই? হবে না? হবে না। এবার যে বেটারা বেডি করে ভাড়া কইরা নর্তকীদেরকে ভাড়া কইরা আডা মাহা ময়দা মাখা
এইগুলা ভাড়া কইরা যে বুইড়ারা আর যে যুবকেরা আইনা শরিয়াতের মারফাতের নামে অযথা অকথ্য নির্লজ্জ গান শোনে, এদের কি শরম হবেনি? কথা বলেন, কি হবে? কিসের গুনাহ? কিসের গুনাহ? চোখের গুনাহ, জিনার গুনাহ। কিসের গুনাহ? সবাই বলেন। লাইনানি জিনাহুমা ওয়ান নাজরু ওয়াল উযুনানি জিনাহুমা। কান দিয়া শুনবে তো কানের জিনা, চোখ দিয়ে দেখবে তো কিসের জিনা? জোরে বলেন। ও বান্দা, চোখ দিয়া গুনাহ করিও না, অন্য বেডির দিক তাকায়ও না, সাবধান। ওরে আম্মা জানেরা, তোমাদের বেলায় বলবো, আল্লাহ সূরা নূরের ভিতরে বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। এই ভালোভাবে লক্ষ্য করেন আম্মা জানেরা, শুনেন, আল্লাহ বলে, হাবিব আপনি মুমিনা নারীদেরকে জানায় দেন, তাদের সম্মুখপানে যখন পুরুষেরা আসবে তারা যেন তাদের চক্ষুকে অবনত করে দেয়। চিল্লা কোন সুবহানাল্লাহ। নারীদের চোখের গুনাহ, পুরুষ দেখলে নারীদের জিনার গুনাহ হয়। পুরুষ দেখলে নারীদের কি গুনাহ হয়? আস্তে কনকা, জোরে বলেন। এবার প্রশ্ন করতে চাই, আমারে বাস্তবে বেশি ভালো দেখায় না আমারে মোবাইলের ভিতরে বেশি ভালো দেখায়? জোরে বলেন। বাস্তবে কে বলছে? কি বলছে? বাস্তবে নাইকা গো, সে দাঁড়ার কিছু নাই। এমন ভাবে কি কয়, আটা দিয়া মাখে সমান বানাইয়া এরপরে সামনে দাঁড় করায়, অনেকটা সামনে গেলেও ঘৃণা করে। কথা আসতে কয়। মোবাইলে ভালো দেখায় না বাস্তব। মোবাইলে কিসে? মোবাইলে তো রং করা যায়, এডিট করা যায়। কি করা যায়? কথা কয় না। এডিট করা যায়, লেকিন সামনে তো কি করা যায় না? এডিট করা যায় না। কেউ যদি বলে মোবাইলে দিয়ে দেইয়া হুজুরের বয়ান শুনি তার চোখের জিনা হবে, সে আল্লাহর কথা মানে নাই। কেউ যদি বলে এই তবে হ্যাঁ মাসআলা পুরুষের কথা শুই না, বয়ান শুই না, হেদায়েত প্রাপ্ত হওয়া যাবে। কেন? দুনিয়ায় কোন নারীকে আল্লাহ নবী বানান নাই, পুরুষকেই আল্লাহ নবী বানিয়েছেন। পুরুষকেই আল্লাহ সর্বোচ্চ কি করেছেন? পুরুষকেই অভিভাবক বানিয়েছেন। অতএব অভিভাবকের থেকে কোরআন ও হাদিসের কথা শোনা জায়েজ, পীরিতের কথা শোনা জায়েজ না। তো এক্সের খারাপ শুনতে খারাপ শোনা গেল, তাই না? করলে লজ্জা নাই, বললে লজ্জা কেন? একজনে পায়খানা করে একবারে খোলা মানে, এর লজ্জা নাই। আর একজন অ্যাড্রেস দিতেছে, তুই তাকাস তুই লজ্জা করে না? ডাক দিয়ে কয়, কিরে ও যে পায়খানা করে ল্যাংটা হইয়া, ওর লজ্জা করে না, লজ্জাটা আমার আইলো। কথা ঠিক কিনা? আহা, এর আম্মা জানেরা, আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। হাবিব আপনি নারীদেরকে জানায় দেন, তার সামনে যদি আবুল বাশার পিরিজপুরি মোবাইলে আইয়া পড়ে, ফেসবুকে আইয়া পড়ে, ইউটিউবে আইয়া পড়ে, তারা যেন তাদের চক্ষুকে নামায় দেয়। কার কথা? কার কথা? আল্লাহ কইতে লজ্জা লাগে আমগো? তাহলে জোরে কোন, সবাই জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেছেন, আমি এখানে আসার পরে এই যে একটা প্রজেক্টর চলতেছে, আমি বারবার বলছি, আমি প্রথম বলছি মুফতি তাইজুল ইসলাম সাহেব হুজুরকে, আমি প্রজেক্টরে বয়ান করা বক্তা না, পারলে করেন, না পারলে বিদায় দেন, কিচ্ছু লাগবে না। আমি তো হেদায়েতের কাঙ্গাল, আমি তো গুনাহ মুক্ত করতে আসি, গুনাহ যুক্ত করতে আসি নাই কাউকে। আসতে কইেন মরার পর। আমি বারবার বলছি, যেখানে আল্লাহ বলেন হাবিব আপনি নারীদেরকে জানায় দেন, তাদের সামনে পুরুষ আসলে তাদের চোখ যেন কি করেন, নিচু করে দেন। সেখানে আমাকে যদি মহিলাদের সামনে দিয়ে দেওয়া হয়, আল্লাহর বিরোধী না আল্লাহর পক্ষে? জোরে কান না কেন ভাই? এর চেয়ে আর সাবলীল ভাষায় আর কেমনে বুঝাবো আল্লাহ জানে। ওলামা
ওলামায়ে কেরাম বুঝাইতে পারে না। আজীব কেন? যারা বোঝে না তাদেরকে বুঝান। কে বলছে বুঝবে না? তারা আমাদের চেয়ে এত বেশি বোঝে না, তাদেরকে আপনি কোরআন দিয়ে বুঝান। আপনি বলেন, আজকে দেখেন আমাদের এটা মহিলা মাদ্রাসা, তাই না? মহিলা মাদ্রাসা, মেয়েরা কি হুজুরকে দেখে দেখে ক্লাস করে? জোরে বলেন। হুজুরকে এতটুকু কেন, এতটুকু কেন জাতিকে বুঝাইতে পারে নাই যে আমাদেরকে দেখে দেখা মেয়েরা যেহেতু ক্লাস করা হারাম, ঠিক প্রজেক্টরেও কোন পুরুষকে দেখা বয়ান শোনায়। এত কষ্ট করে এই টাকা দিয়া মাদ্রাসা চালায়, কেউ জাহান্নামে যাওয়ার লাগে না। কথা বল না কেন? সবাই চায় আমার এই দানে যেন, আমি তো গুনাহ করতেছি, আল্লাহ যেন কি করে? আল্লাহ দিন দুনিয়ার মালিক আল্লাহ বড়ই মেহেরবান। দিন দু পারবেন আমার সাথে গান? দিন দুনিয়ার মালিক আল্লাহ বড়ই মেহেরবান। হেফাজত রাখিও আল্লাহ, হেফাজত করিও আল্লাহ আমাদের ঈমান ইলাহি রহিম ও রহমান। ইলাহি রহিম ও রহমান। দিন দুনিয়ার মালিক আল্লাহ বড়ই মেহেরবান। হেফাজত করিও আল্লাহ, হেফাজত রাখিও আল্লাহ আমাদের ঈমান ইলাহি রহিম ও রহমান। বলেন আমিন। গজল গাওয়ার টাইম নেই রে বাবা, একটু ভালোভাবেই একটু কানটা লাগায় শোনেন। নবী আমার কান্না করেন উম্মতের মায়ায়। ও পদ্মানিশি আম্মা জানেরা, নবী আমার কান্না করেন। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা তুমি কেন কান্না করো? নবী আমার বলে, ও মা আমি জাহান্নামের ভিতরে অধিক নারীদেরকে দেখলাম, ওই নারীদেরকে চুলের মুটকি দিরা জাহান্নামের ভিতরে বাইন্দা রাইখা দিছে। চিল্লা কর নাউযুবিল্লাহ। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা কেন এমনটা করা হলো? নবী আমার ডাক দিয়া বলে, ও মা এগুলা করার কারণ হলো তারা চুলগুলা অন্য পুরুষদেরকে দেখায় দেখায় চলত। নবী আমার বলে, ও ফাতেমা 2 নম্বরে এক শ্রেণীর নারীদেরকে দেখলাম, যেই নারীদের জিহ্বার ভিতরে বশির মতন লাগাইয়া জাহান্নামের ভিতরে ঝুলায়া রাখছেন। চিল্লা কর নাউযুবিল্লাহ। এ ভাই, যদি উনি তোমার বিবি হয় আর না হয় তোমার মা বোন মেয়ে হয়, কেমন সহ্য করবো বলো? নিচে দাউ দাউ করে আগুন, এর ভিতরে আবার এমন একটা জিহ্বা বানায় দিলেন, ওই জিহ্বাটারেই এবার বশির মতন দিয়া জাহান্নামের ভিতরে যদি ঝুলায়া রাখ, একটু বলো না কেমন সহ্য করবা? তোমার মেয়ের কেউ একটা চর দিবে, তুমি সহ্য করতে পারো না, কিন্তু তোমার মেয়েটা যদি জাহান্নামে এমনি ভাবে জিহ্বাটা দিয়ে ঝুলায়া রাখেন। আরে আম্মা জানেরা, এ পর্দানিশি মা, যুবতী বোনেরা, এই যাদের বিবাহ হয় নাই তারাও ভালোভাবে লক্ষ্য করে নাও বোনেরা আমার। নবী বলেন জিহ্বাটা কেন ঝুলায় রাখছে জানো? ও মা ফাতিমা, এর কারণ হলো এই জিহ্বা দিয়া দুনিয়ার জমিনে স্বামীর কষ্ট দিত, এই জিহ্বা দিয়া শ্বশুর শাশুড়ির কষ্ট দিত, এই জিহ্বাটা দিয়া দুনিয়ার জমিনে পাড়া প্রতিবাসীকে কষ্ট দিত। আমার আল্লাহ এগুলা বরদাস্ত করতে পারেন না। অতএব আমার মালিক জাহান্নামের ভিতরে এমন ভাবে জিহ্বাটা দিয়া ঝুলায় রাখছেন। চিল্লা কর নাউযুবিল্লাহ। এরে আম্মা জান, ও নওজুয়ান যুবতী বোনেরা, ভালোভাবে লক্ষ্য করো।
জিহ্বা দিয়া কাউকে কষ্ট দিবা না। এই জিহ্বা দিয়া স্বামী বেচারা এত কষ্ট কইরা আসে, এরপর ডাক দিয়া বলো তোর ঘরে আইয়া শান্তি পাইলাম না। ও আম্মা জান, এরপর ডাক দিয়া বলো কি দিলা পাইলাম কি, কি খাইলাম? ও মুখের মেয়ে, ও মুখের বিবি, একটু তাকায় দেখো কেমন দেখা যায়। স্বামী বেচারা সারা বাজারটা কইরা কাপড় নিয়ে আসেন, দেখো এই মাইসে কি নাই কয়নি কয় কি এই মাইসে কে নাই তোমার সয়ে কি কুত্তাই বসা যাইয়ে দাও। ফের বললেন কি সুন্দর একটা শাড়ি, সবাই কয় না। হ্যাঁ, অনেকের বিবি ভালো আছে তাই কয় না আলহামদুলিল্লাহ, কিন্তু যাদের আছে ফের ফুটতে যায়। মরার আগের দিন পর্যন্ত স্বামী বেচারা খালি দোয়া করে আল্লাহ ওর থেকে আমারে বাঁচা, ঠিক কিনা? কারণ এখন তো আলাদা বিয়ে করতে গেল সমান অধিকার একবারে আটকাইয়া মফেল কোর্ট আদালত দেয়া আছে। আর বেড়ারে যে নির্যাতন করতে করতে জীবনটারে বরবাদ করে দিয়েছেন কোনো বিষয় আসতে কয়, ঠিক কিনা? এরে আম্মা জানেরা, জিহ্বা দিয়া কষ্ট দিবেন না রে আম্মা জান। নবী আমার বলে ও ফাতেমা, আর এক শ্রেণীর নারীদেরকে দেখালাম যাদের বুকের স্তনে বশির মতন দিয়া জাহান্নামের ভিতরে ঝুলায় রাখছে। নবী আমার কান্না করতেছে। হযরত ফাতেমা ডেকে বলে আব্বা একটু বলেন না কি কারণে তাদের এমন অবস্থা হইল? নবী আমার ডেকে বলে ফাতেমা, ওই নারীরা তাদের দুনিয়ায় স্বামী থাকা অবস্থায়ও দুনিয়ার জমিনে অন্য পুরুষের সঙ্গে তারা প্রেম লীলায় ব্যস্ত ছিল। এই বাঞ্ছারামপুরের কত পুরুষ বিদেশের বাড়ি বিদেশ করেন, এত কষ্ট করে। এমনও পুরুষ বিদেশের বাড়ি 24 ঘন্টা ডিউটি করেন, এমনও পুরুষ আছে 18 ঘন্টা ডিউটি করেন, 16 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করেন। এত কষ্ট করে নিজের খানাটা নিজে পাকায়া খায়। আল্লাহর বান্দিরা একটু খেয়াল করো, নিজের জামাটা নিজে ধোয়, রাতের বেলা একা একা নিজের বিছনা করে। একটা রুমের ভিতরে 10টা বিছনা ও 10টা সিটও দেওয়া হয় অনেক জায়গায় রে বান্দিরা। এত কষ্ট কইরা দুদু মরুর প্রান্তার, ওই প্রান্তারে কত কষ্ট কইরা রাস্তার উপরে দাঁড়াইয়া আমার এক মুসল্লি বলেন হুজুর রাস্তার উপরে কাজ করি, বুট জুতা পাই দিয়া মাঝে মধ্যে ঘামাইয়া পুরা বুট জুতাটা ভরিয়া যায়। এত কষ্টের টাকা দিয়েও মাইয়া বলা বিবির মন পাইলাম না, আসে না নাই চিল্লা বলে। স্বামী বেচারা এত কষ্ট করেন, এত কষ্ট করা সত্ত্বেও এই নারী অন্য পুরুষের সঙ্গে প্রেম 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 গোপনে গোপনে। স্বামী বেচারা কাজের ভিতরে ব্যস্ত, মোবাইল ইউজ করতে পারে না। এই টাইমে স্বামীর মাথার ঘাম পায়ে ফেলানো রক্তের টাকা দিয়া আইফোন দিয়েছে, অংফোন টংফোন কত কিছু দিয়েছে, এগুলা দিয়া নারীরা অন্যজনের সাথে প্রেম লীলায় ব্যস্ত থাকে। এবার বাজারে যাই, সেখানে যাইয়া দেখা করে অনেক নারী আছে স্বামী বেচারা থাকা অবস্থায়ও অন্য পুরুষের সঙ্গে হোটেলে যাইয়া থাকে, আছে না নাই? ওরে আম্মা জানেরা, নবী আমার বলে ওই যাদের পুরুষ স্বামী আছে থাকা অবস্থায়ও তারা দুনিয়ায় অবৈধ প্রেম করেছে, আমার আল্লাহ এই জন্য তাকে জাহান্নামের ভিতরে তার কি বলে বুকের স্তনের সঙ্গে বশির বতন দিয়া ঝুলায় রাখছে। চিল্লা কর নাউযুবিল্লাহ। নবী আমার বলেন আমি আরেক শ্রেণীর নারীদেরকে দেখলাম, ওই নারীরা তাদের হাতগুলা কপালের সঙ্গে এমনি ভাবে স্থাপন করা, এই পাগুলা বুকের সঙ্গে স্থাপন করা। একটু চিল্লা কর নাউযুবিল্লাহ। কি রে নবী আমার ডাক দিয়া বলেন, কান্না করতেছেন। হযরতে ফাতেমা বলে আব্বা কান্না কেন জাহান্নামের ভিতরে ঝুলায় রাখলেন? এরে আম্মা জান, এ যুবতী সাবধান, ভালোভাবে লক্ষ্য করে শুনে নাও। নবী আমার ডেকে বলে এই নারীরা তাদের দুইটা বড় বদ অভ্যাস ছিল। একটা হলো তারা যখন পবিত্র হওয়ার সময় হইতো তারা পবিত্র হইতো না। নাই সাবধান,
মুসলমান ও নারীরা, যখন তোমার শরীর পবিত্র হয়ে যাবে সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে নিবা পানি দিয়া। নবী আমার বলেন এই অপবিত্র নারীদেরকে আল্লাহ জাহান্নামে এমনভাবে ঝুলায় রাখছেন, একটু চিল্লা করে নাউযুবিল্লাহ। আরেক দলের নারী আছে, এরা নামাজ পড়ে না, স্বামী যদি পড়ে এরে বটকারা দেয়। এই দেওর কি বলে, নুন দেয় যদি পড়ে এরে বটকারা দেয়, বুইন যদি পড়ে এরে বটকারা দেয়। নামাজ পড়ে এটা জোরে কমেল না কিরা ও আম্মা জান, সাবধান, জাহান্নামের ওই আগুনে আমরা বইলে যাইও না। নবী আমার বলেন ও ফাতেমা, আরেক শ্রেণী নারীদেরকে দেখলাম কেমন জানো, ওই শ্রেণী নারীদের মুখ হলো শুকরের মতন, নাউযুবিল্লাহ বলবেন না, আর বডিটা হলো গাধার মতো। ও আম্মা জান, আজকে নাকি আম্মা জানেরা পুরুষদের চেয়ে 5 গুণ বেশি আসছে, যেন আম্মা জান বয়ান করে যায়। ওরে আম্মা জান, নবী আমার ডাক দিয়া বলেন ও ফাতিমা, এর কারণটা কি জানো? কি কারণ আব্বা? 1 নম্বর হলো পরনিন্দা করতো, 2 নম্বর মিথ্যা কথা বলতো। এই 2টা গুণ আমার আম্মা জানদের ভিতরে আছে না নাই? ওর নিন্দা মোটে পছন্দই হয় না, ননদটারে নিন্দাইতে থাকে, নিন্দাইতে থাকে, নিন্দাইতে থাকে। মাইশের বাড়িতে ভাত করে খাওয়া লাগবে না, স্বামীর ঘর করে খাওয়া লাগবে না। হ্যাঁ, ওরে আম্মা জান সাবধান, পরনিন্দা করবা না, 2 নম্বরে মিথ্যা কথা বলবা না। অনেক নারীদের ব্যাপারে এমন স্বামীরা অবজেকশন দেয়, হুজুর ওর বাবার ভাত কি বলে, ভাত আনতে পান্তা পুরায়, ওর বাবার বাড়ি নাই, কিছু হইলে ঘরের ভিতর দিয়ে চাল দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম কানের বালা তুমি কই পাইলা? কয় আমার আব্বাই দিছে, আমার ভাইও দিছে। ভাই হুজুর এত কষ্টের টাকাই না দেয়, এই টাকাগুলো দিয়ে গহনা বানায়। আমি যখন জিজ্ঞাসা করি তুমি কই পাইলা? আমার বুইনে দিছে। হুজুর যদি বলতো তোমার টাকা দিয়া বানাইস কোন দুঃখ থাকতো না। ওরে আম্মা জানেরা, নবী আমার ডাক দিয়া বলে যারা পরনিন্দা করে যে নারীরা, শুধু তাই না মিথ্যা কথা বলে। কি যে টাহা মিথ্যা কথা! জামাই বেচারা জিগায় কার সাথে কথা কইলা? কই কইলাম কথা, কার সাথে কথা কইলা? কই কইলাম, তুমি দেখছো? তোমার মায়ের দেখছো। ঠিক না? এরে বান্দি, এ আম্মা জান সাবধান, মিথ্যা কথা বলবা না। ঘরের ভিতরেই চাউলও আছে, তেলও আছে, ডাইলও আছে, মাছও আছে। স্বামী বেচারা কামাই করতে পারে নাই, মুখটা বড় মলিন হয়ে গেছে, বেজারও হয়ে গেছে। বাড়ি আসছে বিবি আমার, হরতালের কারণে কাজ করতে পারি নাই। এই তুমি রোডে গেলেই তো ঠাড়া কথা কয় না, তুমি তো গেলেই সব বন্ধ। এরে আম্মা জান, স্বামী বেচারা ডাক দিয়ে যে গায়ে আজকে খানা কি রান্না না হবে না? কামাই করছো নিজে হবে, আজকে কোনো খাবার ঘরে বাজার নাই। ও আম্মা জান মিথ্যা কথা বলবেন না, তাকে সাহস যোগাবেন, বলবেন তুমি যা এনেছ আর 2 দিন যাবে, তুমি টেনশন করবা না। ওরে আম্মা জানেরা সাবধান, মিথ্যা কথা বলবেন না। নবী আমার দেখি বলেন আর নারীদেরকে দেখলাম তাদের মুখগুলা কুকুরের মতন, ওই মুখের ভিতর দিয়ে জাহান্নামের আগুন প্রবেশ করাচ্ছে। ওরে আল্লাহর বান্দিরা, হযরতে ফাতেমা ডাক দিয়ে কয় আব্বা কেনই বা এমন তাদের সাজা দেওয়া হচ্ছে? আপনি আমার ডাক দিয়া বলেন ও ফাতেমা, এর কারণ হলো তারা দুনিয়ার জমিনে খোটা দিত, এমন নারী আছে না নাই? তারা দুনিয়ার জমিনে অহংকার করত। 1 নম্বরে তাদের বদ অভ্যাস, তারা অহংকার করত। 2 নম্বরে বদ অভ্যাস, খোটা দিত। আছে না নাই কথা কন? বাপের বাড়িতে 10,000 টাকা এনে দিছে, ঘুমাইতে গেল স্বামীরে খোটা দেয়। কথা রাস্তায় আসলে স্বামীরে খোটা দেয়, খায় না খাইতে বলে স্বামীরে খোটা দেয়। ওরে খোটার খোটা, তাই যা কিডনি
বেশি হইলো তোর বাপের বাড়িতে কথা গান ঠিক না ওরে আম্মা জান সাবধান খোটা দিবা না আর কি করবা না অহংকার করবা না নবী বলেন যারা দুনিয়ায় অহংকার করে এরা জান্নাতে যাবে না এরা জাহান্নামে চলে যাবে দুনিয়ায় যারা খোটা দেয় যেটা দিয়া যতটুক দান করে আর যতটুক সওয়াব পায় খোটা দেওয়ার কারণে সব দানের বরকত নিয়ামত চলে যাইয়া গজবে পরিণত হয় গজবে এমনি ভাবে পরিণত হয় আরে আল্লাহর বান্দিরা তোমাদের জন্য বয়ান করে গেলাম আরে আব্বা জানেরা এই মহিলারা আমার মা আমার বোন আমার বিবি চিল্লা কোন ঠিক কিনা এই মহিলারাই তো আমার মেয়ে এই জন্য সাবধান সবাই একত্রিত হও ওরে আল্লাহ আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচাও ওরে আম্মা জানেরা আজকের বয়ানগুলো দিয়ে যদি কালকে থেকে আমল করেন আমি পিরিজপুরীর আমল নাই যোগ্যতা নাই এলেন নাই কালাম নাই রে আম্মা জানেরা কালকে থেকে যদি আমল করিয়া নেন আপনার ওসিলায় আল্লাহ একটু সওয়াব আমাকেও দিবে শুধু তাই না রে আম্মা জান আপনি জান্নাতে চলে যাবেন নবী আমার বলে ও দুনিয়ার নারীরা শুনে নাও আল মারআতু ইদা সাল্লাত খামসাহা এই দুনিয়ায় যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আসামাত শাহরাহা রমজান মাসের রোজা রাখবেন ও আহসানাত ফারদাহা আর লজ্জাস্থানের হেফাজত করবেন ও আতাআত বালাহা স্বামী যেটা বলে ওইটা মানবে আল্লাহর হুকুম ব্যতীত যেগুলা এই চারটা গুণ যে নারীর ভিতরে থাকবে নবী আমার বলেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত নবী আমার বলেন এই নারী জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া ইচ্ছা প্রবেশ করবেন চিল্লাকুন সুবহানাল্লাহ কয়টা গুণ জোরে হে যুবকেরা তোমরাও মুখস্থ করো বাবাজিরা আপনারাও হাত দিয়ে মুখস্থ করে নেবেন হে বোনেরা আম্মা জানেরা আপনারাও মুখস্থ করে নেন বলেন 1 নম্বরে কয় ওয়াক্ত নামাজ আর জোরে 2 নম্বরে কি রমজান মাসের 2 নম্বরে রমজান মাসের রোজা 3 নম্বর কি লজ্জা স্থানের হেফাজত কি 3 নম্বর কি 4 নম্বর স্বামীর অনুসরণ কথা মাইনা চলা এই 4টা গুণ যে নারীর ভিতরে থাকবে ওই নারী ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত নবী বলেন জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়া আল্লাহ জান্নাতে ঢুকে যাবে চিল্লাকুন সুবহানাল্লাহ সবাই একটু দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله قبول كرو چلا قنامي الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والله আমরা গুনাহগার আপনার দরবারে হাত বাড়াইলাম ও মালিক আমাদের গুনাহ এই দুনিয়াগুলা কালো বানায় দিবে আমাদের গুনাহ এই দুনিয়াটা দুর্গন্ধ বানায় দিবে আমাদের গুনাহ এই দুনিয়াটা অন্ধকারাচ্ছন্ন করে দিবে ও আল্লাহ পাহাড় সমান গুনাহ নিয়ে তাকায় দেখেন বুড়া বাবারা বুড়া আম্মা জানেরা হে আল্লাহ যুবতীরা যুবকরা তুলাবা উলামা হে আল্লাহ সবাইকে নিয়ে হাত বাড়াইলাম খোদার মালিক মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দাও আল্লাহ ও আল্লাহ
মেহেরবানি করে আমাদেরকে তোমার গোলাম উম্মত বানায় নাও। ও আল্লাহ, নবীর উম্মত আমাদেরকে বানায় নাও। ও আল্লাহ, গুনাহ নিয়ে অন্ধকার কবরে ডাক দিও না। কেমনে থাকবো ওই অন্ধকার কবরে রে আল্লাহ? কেমনে থাকবো ওই অন্ধকার কবরে? মা নাই, বাবা নাই, সাথী নাই, কেউ নাই রে। ওই অন্ধকার কবরে থাকবো রে আল্লাহ, কেমনে থাকবো? ও আল্লাহ, সাপ দিয়ে যদি কবরটা বইরা দাও কেমনে থাকবো? আল্লাহ, বিচ্ছা দিয়ে যদি কবরটা বইরা দাও কেমনে থাকবো? আল্লাহ, মাথার গুনাহ দূর করে দাও, চোখের গুনাহ, বুকের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, সব গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ, আমগর জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ, জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই। ও আল্লাহ, এলাকায় অনেক কবরস্থ বান্দা বান্দিরা ঘুমায় গেছে। আল্লাহ রে, সবার কবর জান্নাতের বাগান বানায় দাও। ও মালিক, ও আল্লাহ, ও আল্লাহ, ওই জাহান্নামের আগুনে আম্মা জানদের জ্বালাইও না। ও মালিক, বোনদেরকে জ্বালাইও না, আমার বিবিকে জ্বালাইও না। আল্লাহ, মেয়েদেরকে জ্বালাইও না। আল্লাহ রে, জাহান্নামের এই আযাবগুলা থেকে হেফাজত কর। ও আল্লাহ, এই মহিলা মাদ্রাসা কবুল করে নাও। আল্লাহ, ছাত্রীদেরকে আবেদা সালেহা বানায় দাও। আল্লাহ, যুগ শ্রেষ্ঠ আল্লাহ হাজেরা, যুগ শ্রেষ্ঠ মারিয়াম, যুগ শ্রেষ্ঠ রাবিয়া বসরি বানায় দাও। ও আল্লাহ, মেয়েরা গুনাহ করার কারণে সন্তানগুলা ভালো হয় না। আল্লাহ, এই মহিলা মাদ্রাসার সব ছাত্রীদেরকে কবুল করে নাও। আল্লাহ, খালাম্মাদের কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ, মাদ্রাসা যারা পরিচালনা করে তাদের কবুল করে নাও। আল্লাহ, যারা বুদ্ধি দেয়, শ্রম দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আল্লাহ সবাইকে রুসিলায় জান্নাতের মালিক বানায় দেও। পুরুষ মাদ্রাসাটা কবুল করে নাও। মাদ্রাসার যা প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। আল্লাহ, মদিনা না নিয়া মরণ দিবানা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।